ব্যবস্থাপনার কোন স্তরে কি ধরনের দক্ষতার প্রয়োজন হয় এবং কেন, অথবা ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়ের উল্লেখ কর, অথবা ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়ে আলোচনা কর। যাবি 2012 সকল বিভাগ, 2014 2016 হিসাব বিজ্ঞান, 2020 ফিন্যান্স অথবা ব্যবস্থাপনার কয়টি স্তর ও কি কি, কোন ডোরে কি ধরনের দক্ষতার প্রয়োজন হয় এবং কেন। ব্যবস্থাপনার স্তর বা পর্যায় বলতে একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোতে থাকা পদমর্যাদা বা দায়িত্বের ধাপগুলোকে বোঝায়। সহজ ভাষায়, একটি বড় প্রতিষ্ঠানে যখন অনেক মানুষ কাজ করে, তখন একজন মালিকের পক্ষে একা সবাইকে দেখাশোনা করা অসম্ভব হয়ে পড়ে। তাই কাজের সুবিধার্থে ক্ষমতার ধাপ অনুযায়ী কর্মকর্তাদের বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়। অনেকটা একটি বিদ্যালয়ের মতো, যেখানে সবার ওপরে থাকেন প্রধান শিক্ষক, উচ্চ স্তর, তার নিচে থাকেন সহকারী প্রধান শিক্ষক বা বিভাগীয় প্রধানরা, মধ্যস্তর, এবং সরাসরি ক্লাসরুমে শিক্ষার্থীদের পড়াশোনা ও শৃঙ্খলা দেখাশোনা করেন শ্রেণী শিক্ষকরা, নিম্নস্তর। এই ধাপগুলোই হল ব্যবস্থাপনার স্তর। প্রতিটি ধাপে যারা থাকেন, তাদের কাজের ধরন আলাদা হয় এবং সেই কাজগুলো নিখুঁতভাবে করার জন্য তাদের বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন পড়ে। যেমন উচ্চ স্তরের লোকেদের বুদ্ধি বা চিন্তার জোর বেশি থাকতে হয়, আর নিম্ন স্তরের লোকেদের সরাসরি কাজ হাতে কলমে করিয়ে নেওয়ার কারিগরি দক্ষতা বেশি থাকতে হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে এই প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি। আপনার দেওয়া তথ্যের আলোকে ব্যবস্থাপনার স্তর ও দক্ষতার 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. ব্যবস্থাপনার 3টি প্রধান স্তর। সাধারণত যে কোনো বড় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার 3টি স্তর থাকে: উচ্চ স্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তর। প্রতিষ্ঠানের আকার ও কাজের পরিধি বাড়লে এই স্তরগুলোর গুরুত্ব ও জটিলতাও বাড়তে থাকে। 2. উচ্চ স্তরের কাজ ও দক্ষতা। প্রতিষ্ঠানের সবচেয়ে ওপরের দিকে যারা থাকেন, যেমন চেয়ারম্যান বা এমডি, তাদের মূল কাজ হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং নীতি নির্ধারণ করা। তাদের জন্য ধারণাগত দক্ষতা বা বুদ্ধিভিত্তিক দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ তাদের পুরো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়। 3. মধ্যম স্তরের সেতুবন্ধন। মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ, যেমন বিভাগীয় ম্যানেজার, উচ্চ স্তরের পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তারা উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে একটি মাধ্যম বা সেতু হিসেবে কাজ করেন। তাদের জন্য মানবিক বা আন্তঃব্যক্তিক দক্ষতা খুব জরুরি, যাতে তারা সবার সাথে সমন্বয় করতে পারেন। 4. নিম্ন স্তরের সরাসরি তত্ত্বাবধান। এই স্তরের ব্যবস্থাপকগণ, যেমন ফোরম্যান বা সুপারভাইজার, সরাসরি শ্রমিক কর্মীদের সাথে কাজ করেন। তাদের মূল কাজ হল কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া এবং কাজ আদায় করে নেওয়া। এজন্য তাদের কারিগরি দক্ষতা বা কাজ করার বাস্তব জ্ঞান থাকা আবশ্যক। 5. চিন্তাশীল বনাম করণীয় কার্য। উচ্চস্তরের ব্যবস্থাপনা মূলত চিন্তাশীল কার্যের সাথে জড়িত থাকে, অর্থাৎ তারা মাথায় বুদ্ধি খরচ করে পথ দেখান। অন্যদিকে নিম্নস্তরের ব্যবস্থাপনা করণীয় কার্যের সাথে জড়িত, অর্থাৎ তারা সরাসরি কাজগুলো বাস্তবে রূপ দান করেন। সরল নীতি নির্ধারণ ও লক্ষ্য স্থির। উচ্চস্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের লক্ষ্য ও আদর্শ নির্ধারণ করেন। তারা ঠিক করেন আগামী 5 বা 10 বছরে কোম্পানিটি কোথায় পৌঁছাতে চায় এবং সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে কি কি কৌশল অবলম্বন করতে হবে। 7. বিভাগীয় কর্মপরিকল্পনা। মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ উচ্চ স্তরের দেওয়া বড় পরিকল্পনাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করেন এবং নিজ নিজ বিভাগের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেন, যাতে কাজগুলো সহজে শেষ করা যায়। 8. উৎসাহ ও প্রেরণা দান। নিম্ন স্তরের ব্যবস্থাপকদের একটি বড় গুণ হল কর্মীদের উৎসাহ দেওয়া। যেহেতু তারা সরাসরি কর্মীদের সাথে কাজ করেন, তাই কর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং তাদের সমস্যাগুলো সমাধান করাই তাদের অন্যতম বৈশিষ্ট্য। 9. সমন্বয় সাধন। মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ নিশ্চিত করেন যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যেমন ক্রয়, বিক্রয়, উৎপাদন, যেন একে অপরের সাথে মিলেমিশে কাজ করে। কোনো এক বিভাগের ভুলে যেন পুরো প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, সেই সমন্বয় বজায় রাখাই তাদের বৈশিষ্ট্য। 10. সাফল্যের মূল চাবিকাঠি। ব্যবস্থাপনার এই 3টি স্তরের কেউই একভাবে সফল হতে পারে না। উচ্চ স্তরের সঠিক পরিকল্পনা, মধ্যম স্তরের নিপুণ তদারকি এবং নিম্ন স্তরের সঠিক বাস্তবায়ন, এই 3-এর মিলনেই একটি প্রতিষ্ঠান সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। আমি কি আপনাকে ব্যবস্থাপনার এই স্তরগুলোতে যারা কাজ করেন, যেমন এমডি বা সুপারভাইজার, তাদের আরও নির্দিষ্ট দায়িত্বগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?